এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। বিশ্ব ধাত্রী দিবস আগামীকাল। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে দিবসটি পালিত হবে। ১৯৯২ সাল থেকে বিশ্বের ৫০টি দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিদের সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে ১৯৮০ সালের দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে ১৯৯২ সাল থেকে ৫ই মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার মধ্যে আজীবন স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারে। এ উপলক্ষে জেলা কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এতে ছাত্র জনতা, প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলা সদরে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নারী, পুরুষ ও শিশু সহ প্রায় ২০০ রোগীকে সেবা প্রদান করা হয়। ব্লাড গ্রুপিং কর্মসূচিতে বিশিষ্ট চিকিৎসকগণ সেবা প্রদান করেন। কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে সিলেটের জৈন্তাপুরে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে কৃষক কৃষানীদের হাতে পারিবারিক পুষ্টি বাগানের কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখ লাল গ্রামে। ১৯৮০ সালে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি অর্জন করেন। ১৯৮৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে তিনি ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। সিলেটে গত এপ্রিল মাসে সড়কে ৩০ জনের প্রাণহানি হয়েছে। আজ নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। বিভাগ জুড়ে এক মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে শস্য কর্তন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। এতে সিনজেন্টার রূপা ধান ৯২ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, এবার এলাকায় সিনজেন্টার রূপা ধান ৯২ এর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘাতে ফলন হয়েছে ২৫ মণ। সিনজেন্টার রূপা প্রদর্শনীর আধুনিক চাষাবাদ পদ্ধতিতে এই ফলনে এলাকার কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রায় ২০০ কৃষক উপস্থিত ছিলেন। এদিকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৩০০ কৃষককে ধানের বীজ এবং ২১ জনকে তিল বীজ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং তিল চাষাবাদের জন্য ১ কেজি ও ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নেয়। খেলার খবর ক্রিকেট। আগামী মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। আজ জেলা স্টেডিয়াম ক্রিকেট প্যাভিলিয়ন ভবনের টিপু মজুমদার প্রেস বক্সে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। ৬টি দলের নামকরণ করা হয়েছে নদীর নামে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়ান্ট, যমুনা ওয়ারিয়ার্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর, বাসিয়া টাইটান্স। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 67% এবং সন্ধ্যায় 62%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 13 মিনিটে এবং অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।